একটা হচ্ছে যে তোমরা আল কিতাবের শিক্ষা দেবে, এটা হচ্ছে আলেম সমাজকে, বক্তাদেরকে, দায়ীদেরকে, যারা ফিল্ডে দাওয়াতের কাজ করছে তাদেরকে এই আল্লাহর গাইড, যে তোমরা কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেবে, কোরআন সুন্নাহর বাইরে শিখাবে না। ছাত্রদেরকে বলা হচ্ছে বা শ্রোতাদেরকে বলা হচ্ছে জনগণকে অবিমা কুনতুম তাদরুসুন, আর যেহেতু তোমরা সেই শিক্ষা নিচ্ছ দ্বারা সাদরসতি, সেই শিক্ষা নিতে হবে। কিসের শিক্ষা? কিতাব, আল কিতাবের শিক্ষা নেবে, কোরআন সুন্নাহর শিক্ষা নেবে। দলিল শিখতে অভ্যাস করো, অন্ধ ভাবে যে কোনো কথা মানতে অভ্যস্ত হইও না, এটা গোমরাহ করে মানুষকে। অবিমা কুনতুম তাদরুসুন। তাহলে এই আয়াত থেকে উলামায়ে কেরামরা বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে আমরা হক্কানি আলেম বা যারা সহি আকীদা মানহাজের আলেম তাদেরকে চিনবো যে তারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলবে। আর কোরআন সুন্নাহর আলেমদের বা সহি আকীদা মানহাজের আলেমদের অনুসারী, ওরা সহি আকীদার আপনাদের ভাই, যারা কোরআন সুন্নাহর চর্চা করে শিখি। অবিমা কুনতুম তাদরুসুন। এছাড়া বাইরের যদি কোনো কিছু শিখে আর ওইসব চিন্তা চেতনা রাখে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যাননি, তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত পথ, সেটা ভুল মানহাজ, সেটা আলেমের হোক, বক্তার হোক, শিক্ষকের হোক, অথবা ছাত্রদের হোক, জনগণের হোক। এইভাবে সূরা ইউসুফের আয়াত নম্বর 108 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সহিহ আকীদা মানহাজের অনুসারী হওয়ার লক্ষণ এতেও একটি পাওয়া যায়, সেটা হচ্ছে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি, হে নবী তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার রাস্তা। রাস্তা একটি হবে, একাধিক অনেক রাস্তা হবে না। ইসলামের রাস্তা সিরাতে মুস্তাকিম একটা, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর পথ। আদউ ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ডাকছি। ডাকবেন কোন দিকে? আল্লাহর স্বার্থে ডাকবেন, আল্লাহর দ্বীনের স্বার্থে ডাকবেন। আপনার স্বার্থ যেন না বড় হয়। দাওয়াতের ময়দানে কাজ করছে, নিজের স্বার্থটা বড়, আমার স্বার্থ যেন ঠিক থাকে, আমাকে যেন লোকেরা বড় করে, হ্যাঁ আমি যেন সিনিয়র থাকি, অথবা আমার কথা সবাই মেনে নেয়, না এইরকম চিন্তা চেতনা যাতে না হয়, এগুলো খারাপ লক্ষণ। অথবা আমার দুনিয়ার কোনো গরজ রয়েছে, পয়সা ছাড়া চলতে জানি না, পয়সা ছাড়া জমার খুদবা দেবো না, পয়সা ছাড়া কোনো জায়গাতে গরিব পার্টি হইলেও পয়সাতে কোনো ডিসকাউন্ট নেই ওতে, না না না। ইলাল্লাহ ডাকছেন না আপনি, তাহলে আপনার আগে স্বার্থ এত টাকা হইতে হবে, আর তারপরে তখন ইসলাম। আদু ইলাল্লাহ একটা, তাহলে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। এতে কি শেখানো হয়েছে? সহিহ আকীদা মানহাজের আলেম এবং ছাত্রদের পরিচয় হচ্ছে যে মুখলিস হবে, ইখলাস থাকবে বিল্লাহিয়াত। 2 নম্বর হচ্ছে আলা বাসীরাতিন, যে জ্ঞানের সহিত চোখ খুলে চলবে। চোখ কিসের উপর রেখে, দৃষ্টি কিসের উপর রেখেছে? দলিলের উপর রেখেছে, কোরআন সুন্নাহর দলিলের উপর দৃষ্টি আছে। বিনা এলমে, না জেনে কথা বলবেন না, না পড়াশোনা করে বক্তব্য রাখবেন না, না পড়াশোনা করে গবেষণা না করে সঠিক জিনিসটা না জেনে মানুষকে বলতে থাকলো আর লিখতে থাকলো এলো পথাড়ি, যার ফলে মানুষ গুমরাহ হইল, এটা কাজ করবেন। আলা বাসীরা আলা ইলমিন, জি নিশ্চিত জ্ঞান হইতে হবে। যেমন চোখে দেখলে আপনার খুব সুন্দর, চোখে দেখছি এটা হচ্ছে পানির বোতল, আপনি যদি এটা বলেন শরবত, আমি বিশ্বাস করবো? আপনার সবাই বলে বিশ্বাস করবো? আলা বাসীরা, এইরকম ইয়াকিনের সাথে আপনাকে ইলম হাসিল করে তারপরে দিনের কথা বলতে হবে, যদি আপনি দিনের দায়ী হন। আর দিনের কথা শিখতে হবে এইরকম ইলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক শিখতে হবে, দলিল ভিত্তিক শিখতে হবে, যদি আপনি ছাত্র হন। আমিও এই পথের পথিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমার অনুসারীরাও, যারা আমার অনুসারী হবে তারাও এই পথের পথিক, তাদের কাছে ইলম থাকবে, ইখলাস থাকবে। এরা হচ্ছে সহিহ আকীদা মানহাজের লোক। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহ পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত না। সুতরাং শিরকের সাথে, মুশরিকের সাথে দিনের ব্যাপারে, ধর্মীয় বিষয়ে কোনো ডিসকাউন্ট নেই, ছাড় নেই, আর কোনো সমঝোতা আপোষ নেই। এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। দুনিয়ার ক্ষেত্রে আপোষ হতে পারে, আপনি আপনার টাকা পয়সা দিয়ে দেন, আপনি আপনার ন্যায্য অধিকার ছেড়ে দেন, কাউকে ধার দিয়েছেন মাফ করে দেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, সহিহ আকীদার হোক আর ভ্রান্ত আকীদার হোক, আপনি আপনার ব্যক্তিগত কোনো কিছু করছেন, সেটা আলাদা বিষয়।
কিন্তু দিনের ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথে সমঝোতা করতে হবে, এই কথা বড় বিচক্ষণ ব্যক্তি আর বড় বিখ্যাত মানুষের কাছ থেকে এগুলি বিভিন্ন সময় শোনা গেছে। এগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা এবং মানহাজের আলেম বা দায়ী বা বক্তাদের পরিচয়। নাম বলে কাউকে ছোট করতে চাইছি না। যদি এইরকম কিছু দেখেন যে শিরকের সাথে সমঝোতা, গিয়ে মাজারে চাদর চড়াচ্ছে আর বলছে আমরা তো সহি আকীদার, আপনাদের কাছাকাছি, আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন তো পার্থক্য নাই। গণতন্ত্রের এই কুফরির পদ্ধতিকে ইসলামের লেবেল লাগিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে চোরের হাত কাটার জন্য। যদি ভালোটাই যদি ধরি যে আসলে যদি করে, তাহলে ধরেন দণ্ডবিধান কায়েম করার জন্য, হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়নের জন্য, যেটা একামত দিনের ব্যাখ্যা নাই, ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জি হ্যাঁ, যেটা এলম নয়, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যায় এলম, যে আকিমুদ্দিন মানে ক্ষমতা অর্জন করা। আকিমুদ্দিন যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম শুরু করেছেন, তাওহীদ থেকে শুরু করেছেন, আর ইবাদত, আখলাক, মুআমালাত সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে 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 পূর্ণ হয়েছে। কিন্তু শুরু হয়েছে তাওহীদ সুন্নাহ দিয়ে আর শেষ হয়েছে তাওহীদ সুন্নাহ দিয়ে, তাওহীদ কায়েমের মাধ্যমে। কারণ মুওয়াহহিদ চিরকাল যতই পাপী হোক না কেন জাহান্নামে থাকবে না। তাওহীদ কায়েমের মধ্যে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ স্বার্থ, যেটা শিরকের ক্ষেত্রে ছাড় দিলে কখনো হাসিল হবে না, বঞ্চিত হইতে হবে। সুতরাং এখানে ঘোষণা আল্লাহ করতে বলছেন, ওমান আমি আল মুশরিকিন, আমি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না, দিনই সম্পর্ক রাখি না। 25শে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব আর সম্পর্ক আর স্বার্থ ঠিক রাখার জন্য ক্রিসমাসের অভিনন্দন জানাবেন, না না না, আপনি কুনতা মিনাল মুশরিকিন বা সিরতা মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের দলভুক্ত হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা করতে বলছে, ওমান আমি আল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যদি আপনি কাউকে অভিনন্দন জানান, যদি আপনি কাউকে এইরকম কিছু করেন, অভিবাদন পেশ করেন, কারো অনুষ্ঠানে শরীক হন এইরকম, তাহলে চিন্তা করুন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন এই মাসলাগুলি নিয়ে আলোচনা করেছেন। যদি একজন লোক মদ খায়, মদ খাচ্ছে আর ওকে বলছেন যে ওয়েলকাম, হ্যাঁ স্বাগতম, কেমন লাগছে কথাটা শুনে? পারবেন করতে? সামান্য ঈমান থাকলে আর জ্ঞান থাকলে, যে মদ খাচ্ছে আর জেনা করছে, হ্যাঁ নারী পুরুষ, আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম, পারবেন করতে? অসম্ভব। জেনা, মদ খাওয়া, এই ধরনের এগুলো জুয়া খেলা কাবিরা গুনাহ, ঠিক না? বড় কুফর না, কিন্তু শিরক সবচেয়ে বড় গুনাহ, তাই না? ইসলাম থেকে খারিজ করে দেয়। যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে, কুফর। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল আব ওয়াল ইবন, পিতা পুত্র, যদি এসব কথা বলে তাহলে সে কাফের হয়ে গেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, কাফের বলে ঘোষণা করেছেন। তাহলে এই কুফরি আকীদা হচ্ছে খ্রিস্টানদের, যে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ কি আল্লাহর পুত্র, সান অফ গড। আর এই সান অফ গডের কি হচ্ছে জন্মদিবস হচ্ছে 25শে ডিসেম্বর, আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন। তাহলে একজন মদখোরকে, জেনাকারীকে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা? কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝে আসছে যে ওরা এই কুফরি আকীদা নিয়ে যে আল্লাহর পুত্র এই দিনে জন্মেছে 25শে ডিসেম্বরে, সেই দিনে ওদের আকীদার উপর, এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি, অভিবাদন পেশ করছেন, মুবারকবাদ দিচ্ছেন আপনি, তাহলে আপনি শিরকের ওপর, কুফরির ওপর